যে আল্লাহ পাক ৩ শ্রেণীর মানুষের ইবাদত কবুল করেন না। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বনানী সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া হুসাইনিয়া দারুল আরকমের সম্মানিত মুহাদ্দিস হাফেজ মৌলানা মুফতি দিলওয়ার হোসাইন বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি আত্মীয়তা রক্ষা করা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মহান রব্বুল আলামিন কোরআনে এর গুরুত্ব আরোপ করেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, অর্থাৎ রেহম সম্পর্কে, আত্মীয়তা সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। এবং আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, এবং আত্মীয়তা এটা আরশের সাথে সম্পৃক্ত রয়েছে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধমক দিয়ে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিহুন, যারা আত্মীয়তা ছিন্ন করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের অতিথি, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। সম্মানিত ও শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ অন্যতম ইসলামের একটি দিক আজকে আমাদের আলোচনায় এসেছে। সেটা হচ্ছে আত্মীয়তার প্রতি সম্মান, আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখা। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর কী মূল্যায়ন রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমে অধিকার সম্বলিত অনেকগুলো আয়াত আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছেন। তার মধ্যে সূরাতুন নিসার এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো অংশীদার সাব্যস্ত করবে না। এর পর আল্লাহ পাক অধিকার দিয়েছেন যে একজন মানুষ পৃথিবীতে আসার পিছনে মহান রব্বুল আলামিনের যে প্রসেস, সে প্রসেসের প্রথম আল্লাহর পর যে স্থানকে সেটা হচ্ছে মা বাবা। তাদের প্রতি রেসপেক্ট, তাদের প্রতি সম্মানের কথা বলেছেন, ইহসানা। এরপর বলছেন ওদিল করবা, আত্মীয়তার সাথে, আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক, সুন্দর আচরণ। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি তার জীবনে রিজিক এবং নিজের অর্থ, বিত্ত, সমৃদ্ধি অর্জন করতে চায়, একই সাথে তার হায়াতে যদি বৃদ্ধি, বারকাত তিনি অর্জন করতে চায়, তাহলে সে ব্যক্তি যেন দুটো জিনিসের প্রতি লক্ষ্য রাখে। একটি হচ্ছে আত্মীয়তার বন্ধন, আরেকটা হচ্ছে আল্লাহর যে সীমানা, হুদুদ, সেগুলোর প্রতি যেন সীমা লঙ্ঘন না করে। আত্মীয়তার বন্ধনের প্রতি যে ব্যক্তি যত্নবান হবে, আল্লাহ পাক সে ব্যক্তির হায়াতে বৃদ্ধি করে দেবেন। আত্মীয়তার বন্ধনের প্রতি যে ব্যক্তি সম্মান প্রদর্শন করবে, যত্নবান হবে, আল্লাহ পাক সে ব্যক্তির রিজিকে প্রশস্ততা এবং সমৃদ্ধি নসিব করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক পৃথিবীতে যে সমস্ত ব্যক্তির শাস্তি তাৎক্ষণিক দিতে চান, তাদের মধ্যে অন্যতম একটি হলো যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে। কারণ পৃথিবীতে আল্লাহ পাক নিজের যে খেলাফত, যে প্রতিনিধিত্ব হিসেবে মানব জাতিকে প্রেরণ করেছেন, মানব জাতির একটি চেইন দিয়েছেন, একটি এক একটার সাথে একটা সম্পর্ক দিয়েছেন। আর এই মানুষের পরিচয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের আত্মপরিচয়, বংশ পরিচয়ের কারণে, বংশ পরিচয়ের মাধ্যমে আল্লাহ পাক সকল সৃষ্টি জগৎ, বিশেষ করে পশু জগৎ, প্রাণী জগৎ থেকে মানব জাতিকে পৃথক এক সম্মান দিয়েছেন। কিন্তু মানুষ যখন এই চেইনকে, এই সম্পর্ককে অক্ষুণ্ণ করবে, ছিন্ন করবে, ভেঙে ফেলবে, ভুলে যাবে, এটা যখন লঙ্ঘন করবে, তার আল্লাহর যে প্রতিনিধিত্ব হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা থেকে সে ব্যক্তি নেমে গেলেন, সে চিপকে পড়ে গেলেন। এজন্য আত্মীয়তার বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে আল্লাহ পাক ৩ শ্রেণীর মানুষের ইবাদত কবুল করেন না। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে, মদ পান করে, শিরক করে। এদের ইবাদত, এদের আমল, এদের দোয়া, মুনাজাত, প্রার্থনা যেমনটি আল্লাহ পাক কবুল করেন না। যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, ভাই ভাইয়ের পরিচয়কে ভুলে যায়, ভাই বোনের পরিচয় ভুলে যায়, ভাই চাচার পরিচয় ভুলে যায়, খালার পরিচয় ভুলে যায়। এভাবে আত্মীয়তার যে শাখা প্রশাখা রয়েছে, এক একটি আত্মীয়কে ভুলে যায়, অসম্মান করে, অশ্রদ্ধা করে, তাহলে আল্লাহ পাক সে ব্যক্তিকে ইহ জগতেই তাকে শাস্তি দেবেন। এমনকি পরকালে আল্লাহ পাক তার জন্য
আরও কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এজন্য আসুন আমরা আত্মীয়তার বন্ধনের প্রতি যত্নবান হই, নিজের আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, আত্মীয়দের পাশে দাঁড়ানো, এই যে একটি সুন্দর আচরণ, এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি, ইসলামের একটি কার্টেসি, এটা আদাবে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটার প্রতি যেন আমরা যত্নবান হই। এর মধ্যে আল্লাহ পাকের সান্নিধ্য এবং হায়াতে বরকত, রিজিকে প্রশস্ততা, পরকালের কামিয়াবি আমরা অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথি। আত্মীয়তার বন্ধন নিয়ে কোরআন সুন্নাহর আলোকে তিনি আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আত্মীয়তার বন্ধন রক্ষা করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।